नमस्कार, स्वागत है आईटीवी न्यूज पर। राजपुर सोनारपुर वार्ड नंबर 23 के पूर्व पौरपिता शोमेन घोषाल उर्फ राजू दा के नेतृत्व और पहल पर 5 जुलाई को एक विशेष कार्यक्रम का आयोजन किया गया। इस दिन राज्य सूचना एवं सांस्कृतिक विभाग के संगीत के साथ रथ कार्यक्रम में हरिनाम संकीर्तन मनाया गया। इसके अलावा दीघा में लगभग 1000 लोगों को जगन्नाथ धाम की रथ यात्रा का भोग और विशेष प्रसाद दिया गया। शोमेन घोषाल ने कहा कि हर साल इस उत्सव के आसपास भीड़ उल्लेखनीय होती है। हालांकि इस साल एक नगर पालिका की पाइपलाइन के बड़े काम के कारण कार्यक्रम थोड़ा छोटा रहा। उन्होंने मानिकपुर की इस रथ यात्रा के आसपास स्थानीय लोगों के उत्साह की काफी सराहना की। पूर्व पौरपिता शोमेन घोषाल ने अगले साल इस उत्सव में आने के लिए सभी क्षेत्र के लोगों का स्वागत किया। अमित सिंह की रिपोर्ट, आईटीवी न्यूज। কত সুন্দর ভাবে বাধা দাদা আজকে 5ই জুলাই একদম রথযাত্রার শেষ দিন এবং এখানে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করলেন, কি বলবেন? না, প্রথমেই বলি, রথযাত্রা উপলক্ষে আমাদের 23 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই। কারণ আপনারা দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দা ঘোষালের উদ্যোগে আপনারা দেখেছেন যে আমাদের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তৈরি হচ্ছে। আমাদের ওয়ার্ডের একটা প্রান্তে দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা ছিল, তো সেইটা আমাদের 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দা ঘোষাল উদ্যোগ নিয়ে একটা 1,88,00,000 টাকার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে। ফলে এবছরটা আমাদের খুব মন খারাপ হয়ে গিয়েছিল যে আমরা হয়তো মহাপ্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যে প্রতি বছর ধরে আমাদের বিশাল একটা লোক সমাগম নিয়ে আমরা যে রথযাত্রা করি, এবারে আমরা করতে পারবো না। কিন্তু আমাদের মানুষের চাহিদা এবং মানুষের উপস্থিতি এবং ভালোবাসায় আপনারা দেখেছেন যে আমরা এবছরও এই রাস্তার অবস্থার মধ্যেও আমরা রথযাত্রা পরিক্রমা করি। নবনির্মিত রথের আজকে যে একটা শুভ উদ্বোধন এবং তার যে একটা নবপ্রতিষ্ঠিত ব্যাপার, কত মানুষ অংশগ্রহণ করলো? আমাদের এখানে রথযাত্রায় প্রথম রথযাত্রার দিনে আমাদের প্রায় 500 থেকে 1000 মানুষের একটা মিছিল বেরিয়েছিল। নিশ্চয়ই দেখেছেন, আপনার সংবাদপত্রেও বেরিয়েছে। সেই মানুষের সমাগমে আমরা রথযাত্রার পরিক্রমা শুরু করেছিলাম। আজকে যেহেতু আমাদের রথযাত্রায় উল্টো রথে আমাদের মাসির বাড়ি থেকে রথযাত্রায় পরিক্রমা করে মন্দিরে প্রবেশ করবে মা, সেই জন্য আমরা আমাদের এখানে একটা জমায়েত করেছিলাম। তাতে আমাদের প্রায় 400 থেকে 500 মানুষের জমায়েত ছিল। রথ পরিক্রমা করে এখানে আমাদের প্রসাদ বিতরণ চলেছে এবং দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখে। আমাদের 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দা ঘোষাল, আমরা আমাদের 23 নম্বর ওয়ার্ডের প্রতিটি প্রান্তে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি দীঘা মন্দিরের যে জগন্নাথের প্রসাদ আমরা আমাদের ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে রেশন দোকানের মাধ্যমে যেমন আমরা দুয়ারে সরকারে পৌঁছে দিয়েছি, ঠিক তেমনিভাবে আজকেও আমাদের এখানে বিকেলবেলা থেকে 4টে থেকে আমাদের এখানে যারা এখনও জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেনি তাদের দীঘার মন্দিরে জগন্নাথেরও প্রসাদ দেওয়া হয়েছে, আর আমাদের এখানে রথযাত্রারও প্রসাদ বিতরণ করা হয়েছে। ক্যামেরার নামের সঙ্গে একটু যে জিনিস হ্যাঁ, ক্যামেরার নামের সঙ্গে একটু যে জিনিস বুঝতে নয় বলে দাও সামনে দিয়ে ক্যামেরার সামনে থেকে একটুখানি ক্যামেরার নামের সঙ্গে একটু ডেজিগনেশন। আমার নাম সোমেন মোহন ঘোষাল, আমি 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা, বর্তমানে 23 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির সভাপতি এবং তৃণমূল কংগ্রেসেরও দায়িত্বপূর্ণ পদে রয়েছি। আর মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করি।